হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের পক্ষ থেকে এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম এবং জেলা শহরগুলিতে নানান সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে বিগত কয়েকদিন ধরে। তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি শহরে অস্ত্র প্রদর্শন, কেরিয়ার কাউন্সিলিং সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার রাজীব গৌতম সহ 98, 151, 6, 40 নম্বর কোম্পানির উচ্চপদস্থ আধিকারিকরা। সর্বসাধারণের জন্য আয়োজিত এই দিনের এই অনুষ্ঠানে আকর্ষণীয় বিষয় ছিল সীমান্তে শত্রুপক্ষের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে বিএসএফ এর ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনী সহ সীমান্তে অপরাধমূলক কাজ রুখতে বিএসএফ এর সবথেকে বিশ্বস্ত বন্ধু ডগ স্কোয়াডের প্রদর্শনী। একই সাথে এদিন স্কুল পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কেরিয়ার কাউন্সিলিং করা হয়। অ্যাকচুয়ালি আমার মানে এইসব দিকে একটু বেশি মানে মানে এগুলো সব দিকে বেশি ভালো লাগে, তার জন্য আমি বাইরে থেকে দেখে আসলাম। তো দেখছি ওর খুব ভালো মানে ডাইকে আমাদেরকে সব জায়গায় ঢুকাচ্ছে, এখানে ঢুকাচ্ছে, ওখানে ঢুকাচ্ছে। তো মানে খুব ভালো লাগছে, সবকিছু ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, সব বন্দুকের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। তো আমরা কিভাবে বিএসএফ এ আসতে পারবো, কিভাবে আর্মিতে ঢুকতে পারবো, কিভাবে সিএসএফ তে আসতে পারবো, সবকিছুর ইনফরমেশন দিল। আর এখানে আমাদের এখানেই ছিল, এখানেই বলছি। হ্যাঁ, এখানেও দেখালো আনসার, খুব ভালো লাগলো। মানে এগুলো কোনোদিনও দেখি নাই, রিয়েল লাইফে কোনোদিনও দেখি নাই, টিভিতেই দেখছি। তো এখন সামনের থেকে দেখে খুব ভালো লাগছে। না, ধরতে দিচ্ছিল না, খালি বাইরে থেকে বললো যে দেখো। ওজনে তোমাকে খাটতে হবে। নাম অরিন্দম দাস, আমরা কি শুরু থেকে সেন্ট পলস। আবার বলবো এই যে ক্যারিয়ার কাউন্সেলিং বা এই যে একটা বিএসএফ এর যে প্রোগ্রাম হয়, আরে সরি কি দেখলা কি ওই যে মাঝখানে এটা তো রানীনগর ব্রাঞ্চের থেকে বিএসএফ 151 ব্যাটালিয়ন বিএসএফ থেকে তরফ থেকে এক্সিবিশন হচ্ছে। তো এখান থেকে অনেক কিছু আমরা জানতে পেরেছি, যেমন ওয়েপনটা কেমন ভাবে চলে, কতটা হচ্ছে
ফিচার্স আছে উইপনের মধ্যে, এমনকি শুধু উইপন না, আমরা ফিউচারে কিরকম ভাবে আমরা বিএসএফ এ আমরা যোগ দিতে পারি সেটাও আমাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে, যাতে ফিউচারে আমরা দেশের জন্য কাজ করতে পারি। এখানে ডগ শো হয়েছে, যেটা দেখে আমরা খুবই আনন্দিত। এই যে ক্যারিয়ার কাউন্সিলিং পরেরটা কি আছে, একটা লাল আর এখানটায় মানে দেশের রেড জন্য কালার আর কাজ একটা করা বা দেশের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়া, এটা করতে পারলে নিজেকে কি মনে করবে? অবশ্যই নিজেকে গর্বিত মনে করব, দেশের হয়ে কাজ করা, দেশের জন্য সার্ভ করা, এটা তো খুবই গর্বিত বিষয়। জনগণকে খাস করে যে সিভিলিয়ানস যারা অ্যাওয়ারনেস একদম নেই রিক্রুটমেন্ট প্রসিজিওর, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে কীভাবে আসতে হয়, কীভাবে জয়েন করতে হয়, কীভাবে তার সুযোগ সুবিধা, এইসব জিনিস বলার জন্যই আজকে আমরা এখানে অর্গানাইজেশন করেছি। তো আমরা সমস্ত স্কুলের স্টুডেন্টস প্লাস আদার সিভিলিয়ান যারাই আসছে ওদের আমরা যথাসম্ভব আমাদের অর্গানাইজেশনে ভর্তি রিক্রুটমেন্ট প্রসিজিওর যেটা আছে বিভিন্ন র্যাঙ্কে, ওটাই আমরা জানানোর জন্য চেষ্টা করছি। আর অনেকে এখান থেকে জ্ঞান নিয়ে ফিরছেন, আশা করি আমাদের ডিপার্টমেন্টে এদের যোগদান দেশের সেবা করবে, যোগদান করে। মূল লক্ষ্যটা কি? পাশাপাশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডেমো আছে, যেমন ডগ স্কোয়াডের ডেমো দেখতে পাচ্ছেন এখানে পাশে, আমাদের ওয়েপন, বিভিন্ন ধরনের ওয়েপন, যে পাবলিক আর্মসটা হচ্ছে কি অনেকের নলেজ নেই, এই পাবলিককে এটা আমরা ডেমো দেখি যে কীভাবে এই আর্মসগুলো আমরা ইউজ করি, ওগুলোর ব্যবহারটা কী, কোথায় কী ব্যবহার করতে হয়, এগুলো সম্বন্ধে আমরা একটু জানকারি ওদের দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মূল লক্ষ্যটা কি ছিল? মূল লক্ষ্য আমাদের যে এখানে পরিবেশ, আমাদের আশেপাশে যারা জনগণ, ওনাদের একটু জ্ঞান দেওয়ার জন্যে, যে ওনারা তো এইসব ব্যাপারে কিছুই জানেন না, এইসব জ্ঞান দেওয়ার জন্য যাতে ওনারাও একটু এইসব জিনিস বুঝতে পারে যে আমরা কীভাবে দেশের জনগণকে নিয়ে, দেশের জনগণের উপরে যে আমরা সেবা করছি, ওই সেবা করার সাথে সাথে আমাদের কী কী উপকরণ রয়েছে, কী কী ব্যবহার করি, তাকে ওগুলো সম্বন্ধে বর্ডারে পরিষেবা দিতে কোনো অসুবিধা হচ্ছে বা কী প্রভাবে ফেস করছেন বর্তমান পরিস্থিতিতে? আমাদের দেখুন, বর্ডারের পরিষেবার সাথে সাথে জনগণের সাথে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের উদ্দেশ্যটাই তো হচ্ছে বর্ডার গার্ড করা। বর্ডার গার্ডের সাথে সাথে আমাদের উদ্দেশ্য জনগণের প্রতি আমাদের সহানুভূতি, দেশের মানুষের প্রতি সহানুভূতি, ওদের সমস্ত রকম কোনো রকম সমস্যা হলে আমরা ওদের প্রতিকার করার জন্য, নিদান করার জন্য চেষ্টা করি, এই আমাদের কাজ। বলছি এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশি নাগরিকরা চলে আসছে ইন্ডিয়াতে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এর সম্বন্ধে অধিকারী রয়েছেন। বর্তমান পরিস্থিতি কেমন আছে বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যে? আমি এইসব ব্যাপারে একদম আমার কোনো আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি অর্গানাইজেশনের সম্বন্ধে রিক্রুটমেন্ট। বর্তমান পরিস্থিতি কেমন আছে আমি এসব কিছু বলতে পারবো, নো কমেন্ট। আপনার নাম আর পরিচয় কান্ডি? আমি হচ্ছি এনসি রয়, নরেশ চন্দ্র রয়, অ্যাসিস্ট্যান্ট কমান্ডার। কত নম্বর ব্যাটালিয়ন? ডিআইজি হেডকোয়ার্টার জলপাইগুড়ি। থ্যাংক ইউ।